আসসালামু আলাইকুম। আমি হতবাক, আমি নির্বাক, আমি নিস্তব্ধ, আমি বাকরুদ্ধ। গাজা আজ একটি ধ্বংসস্তূপ, বিধ্বস্ত গাজা, যেখানে প্যারিসের রিপাবলিক চত্বরে মুসলিম কমিউনিটি, বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা আজ সভা করছে, সমাবেশ করছে, গাজার পক্ষে মিছিল করছে, মিটিং করছে। কিন্তু কি দেখলাম আমরা মুসলিম দেশগুলোতে? মুসলিম উম্মাহ আজ নীরব, তারা আজ নীরবতা পালন করছে। এটা কি আপনাদের ইমান? আপনারা নিজেদেরকে সুন্নি দাবি করেন, মুসলিম দাবি করেন, সেটা কি আপনাদের ইমানের ঝুট? আমাদের কাঠমুল্লারা ওয়াজ মাহফিলে গলা ফাটাইয়া ওনারা চিল্লাচিল্লি করেন, ইরান শিয়া, কুর্দিরা শিয়া, ওনারা সুন্নি, জিহাদ ফরজ। ওনাদের শুধু ওয়াজের মঞ্চেই গলাবাজি। আজ কি তারা পারতেন না শাহবাগে? আজ কি তারা পারতেন না শাপলা চত্বরে সমাবেশ করতে গাজার পক্ষে? কই, আমরা তো দেখছি না। এটাই আপনাদের সুন্নিয়া তরিকত? শিয়া সুন্নির বেড়াজালে মুসলিম জাতিকে আজ বিভক্ত করে রাখা হয়েছে। যেখানে আজ আরব বিশ্ব মুসলিম দেশ বড় খাসি রোস্ট করে মুরগি পোলাও দিয়ে ইফতার করতেছে, সেখানে আজ গাজার শিশুরা রক্ত দিয়ে ইফতার করতেছে। আপনারা মুসলিম শাসকেরা, আপনারা বেঈমান, আপনারা মুনাফিক, আপনারা কাপুরুষ। আরে বীর পুরুষ তো তারা যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যারা বদরের যুদ্ধের উত্তরসূরি, যারা মক্কা বিজয়ের উত্তরসূরি। আমাদের ফেসবুক অ্যাক্টিভিট ভাইয়েরা, ফেসবুকের ভাইয়েরা ফেসবুকে পুশ দিতেছেন, লিখতেছেন মক্কা জয় হয়েছিল কাফেররা চুক্তি ভঙ্গ করার পর, আর আজ গাজা বিজয় হবে, ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে। আরে ভাই, আগের বীরেরা এখনকার বীরেরা কি সমান? আগে যেই বীরগুলা জন্ম নিয়েছিলেন, এখন কি বাংলাদেশ সহ যে মুসলিম দেশগুলা আছে, মুসলিম নেতারা আছেন, এরা কি বীর? এরা কি মুসলিম? এরা মুনাফিক। আমাদের হুজুরেরা, আমাদের মুসলিম নেতারা, আমাদের দেশের ধর্মীয় নেতারা আজ কি এক ব্যানারে আসতে পারেন না। ওনারা আছেন ওনাদের তরিকা নিয়ে, কেউ কোন পীর বাবার অনুসারী, কেউ কোন শায়েকের অনুসারী। এক এক দল নিজেদেরকে সুন্নি দাবি করে, নিজেদেরকে ইমানদার দাবি করে। এক এক দল আরেক দলকে আক্রমণাত্মক কথা বলে নিজেদেরকে সহি মুসলিম দাবি করে। অথচ এই মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, মুসলিম দেশগুলা যাদেরকে শিয়া বলতো, সেই ইরান যুগের পর যুগ যুদ্ধ করে আসছে পরাশক্তির বিরুদ্ধে। আরে তারাই তো সুন্নি, তারাই তো মুসলিম, তারাই তো ইমানদার, যারা আজ গাজার পক্ষে দাঁড়া। কুর্দিগুলা যাদের রাষ্ট্র নেই, এই ইয়েমেন বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে ইয়েমেন। আজ ইয়েমেনের যুদ্ধরা গাজার পক্ষে কাজ করতেছে, গাজার জন্য জীবন দিতেছে। কিন্তু আমাদের মুসলিম ওআইসি, বড় বড় মুসলিম শক্তিশালী দেশগুলা নীরবতা পালন করছে। এটাই কি আপনাদের সুন্নাত? আপনারা জালেম, আপনারা মুনাফিক। আজ মুসলিম উম্মাহ, মুসলিম রাষ্ট্রগুলা, মুসলিম নেতারা যদি এক সুরে কথা বলতেন, গাজার পক্ষে অবস্থান নেই, আজ কি জাতিসংঘ এদের নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করে? ওনারা নাকি মানবতা ফেরিয়ালা, ওনারা শুধু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দেখেন, অথচ সংখ্যালঘু নির্যাতনের কোনো হাদিস নেই বাংলাদেশ। ওনারা উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ গাজায় শিশুরা, নারীরা বছরের পর বছর, দিনের পর দিন জীবন দিচ্ছে, হত্যা হচ্ছে। এটা ওনারা দেখেন না। ওনারা মানবতার ফেরিওয়ালা। ইউক্রেন যুদ্ধে ওনাদের মানবতার সাগর ভেসে গেছে। ওনারা ইউক্রেন যুদ্ধের জন্য অনেক করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, বিবৃতি দিয়েছেন, জোর তদবির করেছেন। গাজারা ওনারা সব চোখে দেখেন না। ওনারা মানবতার ফেরিওয়ালা। এরা নাকি জাতিসংঘ, এরা নাকি দেশের এরা নাকি পৃথিবীতে শান্তি চান। আজ যদি ওআইসি সহ মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে কথা বলতো, তাহলে কম্পন ধরতো আমেরিকার বুকে, কম্পন ধরতো ইসরায়েলের বুকে। অথচ মুসলিম নেতারা আজ নীরব। একটি বিষ পুরা শরীরে যদি হয়, সেই শরীরটা একদিন পচন ধরে। আপনারা যারা আজ নীরবতা পালন করছেন গাজার জন্য, একদিন সেই বিষ পুরা আপনাদের শরীরে গা হবে। এক ইসরায়েল একটি গাজা ধ্বংস করবে, পর্যায়ক্রমে অপেক্ষা থাকেন আপনাদের জন্য সেটা কাল সাপের রূপান্তর হবে। ধীরে ধীরে এই মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিবে। এই শিয়া সুন্নির বেড়াজালে আবদ্ধ না থেকে আসুক, গাজার জন্য কাজ করুন, ফিলিস্তিনির পক্ষে দাঁড়ান। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র দেশ, অথচ আমাদের মুসলিম দাবি করা, সুন্নি দাবি করা, আশিকে রসুল দাবি করা, আপনারা নীরব। আপনারা বসে আছেন আর 5 স্টার হোটেলে ইফতার মাহফিল করতেছেন। আপনারা কি দেখেন না গাজার শিশুদের আর্তনাদ? আপনারা কি দেখেন না গাজার আহত মায়ের আর্তনাদ? যেখানে আজ লাশ দাফন করার জন্য সাদা কাফনের টুকরা পাওয়া যাচ্ছে না, আর আপনারা 5 স্টার হোটেলে ইফতার পার্টি করতেছেন, রাজনৈতিক দলগুলো নিয়ে মিটিং মিছিল করতেছেন। এটাই আপনাদের ইমানের জোর? আফসোস আমাদের মুসলমান, লজ্জা লাগছে। আমি একজন দুর্বল ইমানের মানুষ, কিন্তু কষ্ট হয় আজ যারা বসে নীরবে নিবৃতে এই গাজার ধ্বংসলীলা দেখতেছেন। আজ যারা নীরবে বসে গাজার ধ্বংসলীলা দেখতেছেন না, কিছু বলতেছেন না, আপনাদের জন্য একদিন সেটা ভয়ঙ্কর হয়ে আপনাদের সামনে দাঁড়াবে। তখন আপনাদের পাশে আর কাউকে পাবেন না, পিছনে তাকাতে পারবেন না। মানলাম আপনারা অস্ত্র হাতে নিবেন না, যুদ্ধ করবেন না, সেটা সম্ভব না, কিন্তু রাজপথে তো নামতেন। ওয়াজে গেলে 50,000 টাকার বান্ডিল নেন, নিজেদের গ্র্যান্ড মুফতি দাবি করেন,
জান্নাতের টিকিট দিয়ে দেন। আপনাদের পকেটের এই 50,000 টাকা এখন বের করতে পারেন না? মাঠে আপনাদের ভক্ত অনুসারীদের নিয়ে নামতে পারেন না? অর্থ কালেকশন করতে পারেন না? ফান্ড কালেকশন করতে পারেন না? তাদের জন্য ত্রাণ পাঠাতে পারেন না? আল্লাহর ওয়াস্তে আর ঘরে বসে থাকবেন না, দয়া করে রাস্তায় নামুন, ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে নামুন, মুসলিম বিশ্বকে জানান দিন আমরা স্বাধীন ফিলিস্তিন চাই, স্বাধীন গাজা চাই, শান্তিময় গাজা চাই, শান্তিময় ফিলিস্তিন চাই। এটার ফিলিস্তিনের রাষ্ট্র, গাজার রাষ্ট্র, এখানে ফিলিস্তিনি মানুষ থাকবে, এটাই তাদের অধিকার। এই আওয়াজ তুলুন, মুসলিম বিশ্বকে জানান দিন, মুসলিম নেতারা তারা মাঠে নামুক, স্বাধীন গাজার জন্য কাজ করুক। আমরা আর লাশ দেখতে চাই না, আমরা রক্ত দেখতে চাই না, আমরা বিধ্বস্ত গাজা দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে গাজার জন্য রাজপথে গাজার পতাকা নিয়ে, ফিলিস্তিনের পতাকা নিয়ে গাজার জন্য জানান দেই। আল্লাহ হাফিজ।